দীর্ঘদিনের জল্পনা-কল্পনা এবং নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে এইমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সংবাদ সামনে এসেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পবিত্র ঈদুল আজহার পূর্বেই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এক অতীব জরুরি ও রুদ্ধদ্বার মিটিংয়ে সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকার ঐতিহাসিক অনুমোদন পাশ হয়েছে। আজ এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে মূলত ঈদুল আজহার আনন্দের সাথে সাথে চাকরিজীবীদের ঘরে ঘরে বাড়তি খুশির বন্যা বয়ে গেছে। দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নানা দাপ্তরিক জটিলতায় আটকে থাকলেও চূড়ান্ত গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে এক সাহসী ও নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পে কমিশনের নতুন যে রিপোর্টটি সম্প্রতি সংশোধন করা হয়েছে, সেই রিপোর্টে সরকারি চাকরিজীবীদের মূল বেসিক বা ভিত্তি বেতন সর্বনিম্ন ১৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির জোড়া সুপারিশ করা হয় এবং আজ তা চূড়ান্তভাবে গৃহীত হল। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণার সময় অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন যে সরকারি চাকরিজীবীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এ পর্যন্ত মোট ১০টি দাবি উপস্থাপন করেছেন। দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তাদের প্রত্যেকটি দাবি এই মুহূর্তে একযোগে বাস্তবায়ন করা সরকারের পক্ষে অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। তবে তিনি আশ্বস্ত করেন যে আমরা ধাপে ধাপে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের নির্দেশ আসার পর প্রশাসনিক কার্যক্রমে এক নতুন এবং অভূতপূর্ব ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যায়। এই গ্যাজেটটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ ও জরুরি মিটিংয়ের আহ্বান করে। উক্ত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বক্রণ কর্মকর্তাদের দীর্ঘ এবং চুলচেরা পর্যালোচনার পর প্রস্তাবিত বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এই অভাবনীয় দ্রুত সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সকল স্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশা এবং অপেক্ষা ছিল তার চিরস্থায়ী অবসান ঘটেছে। অনুমোদিত এই নতুন গ্যাজেটে সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামোর ব্যাপক সংস্কারের এক যুগান্তকারী রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে প্রকাশিত গ্যাজেটের সকল শর্তাবলী আগামী অর্থবছর থেকেই পরিপূর্ণভাবে কার্যকর করার জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হচ্ছে। এই অনুমোদনের ফলে দেশের বর্তমান প্রশাসনিক গতিশীলতা এবং কর্মচারীদের কর্মস্পৃহা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন। প্রাথমিক দিকে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আংশিক বেতন স্কেল প্রদান এবং ঈদুল আজহার উৎসব পার হওয়ার পরেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের একটি নীতিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ কর্মচারীদের আবেগ এবং সকল মহলের মতামতকে সর্বোচ্চ সম্মান ও সমর্থন জানিয়ে নবম জাতীয় পে স্কেল সম্পূর্ণ কার্যকরের এই চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করা হল। প্রধানমন্ত্রী আজ তার কার্যালয়ে আয়োজিত জরুরি মিটিংয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলের পর থেকে গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি এবং বাজার পরিস্থিতির কারণে আর্থিকভাবে বিভিন্নভাবে চরম বৈষম্যের শিকার হয়েছেন। তাই এখন যদি তাদের সকল ধরনের বৈষম্য আমরা চিরতরে দূর করতে যাই, তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে অবশ্যই বাৎসরিক ১,৬০,০০০ কোটি টাকার বিশাল বাজেট সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যেই এই বিশাল অঙ্কের বাজেট প্রায় সংশোধন করার নতুন সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে সকল খাতের বাজেট অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করে তা সংশোধন করা হয়েছে। সংশোধিত এই বাজেট বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের আর্থিক ভাগ্য পরিবর্তন করতে পুরোপুরি সক্ষম হবে। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য বাৎসরিক ১,৬০,০০০ কোটি টাকার এই সংশোধিত বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের মাধ্যমে চাকরিজীবীদের বিভিন্ন আর্থিক বকেয়া মেটানো এবং নতুন সুবিধা প্রদান নিশ্চিত করা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে বিশাল স্বস্তি আনবে। তারেক রহমানের সরাসরি নির্দেশনায় বাজেটের পাশাপাশি সরকারি কর্মচারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতার ক্ষেত্রেও ব্যাপক ও নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মচারীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি মেনে নিয়ে বহুল কাঙ্ক্ষিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ কর্মচারীরা তাদের চাকরির মেয়াদ এবং অভিজ্ঞতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে বেতন ও ভাতা পাওয়ার সুযোগ সুবিধা পাবেন, যা তাদের পেশাগত জীবনে
জীবনে বড় ধরনের অনুপ্রেরণা যোগাবে। এছাড়াও নতুন এই বেতন স্কেলে যারা ইতিমধ্যেই অবসরে গেছেন সেই সব প্রবীণ কর্মচারীদের পেনশনের বিষয়গুলোকেও সরকার বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করেছে, যাতে শেষ বয়সে তারা সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গঠিত ৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি আজ এক জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকরিজীবীদের উত্থাপিত সকল দাবি দেওয়া এবং বেতন বৈষম্য দূর করার পূর্ণাঙ্গ তালিকা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এই চূড়ান্ত তালিকায় প্রথম গ্রেডের বা শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ বেসিক ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক ১৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে যে পাহাড়সম বৈষম্য ছিল তা নিরসন করতে এবং একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করতেই এই দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে এই পুরো বেতন বৃদ্ধির জটিল প্রক্রিয়াটিতে সবথেকে গুরুত্বপূর্ণ এবং শ্রমসাধ্য দায়িত্ব পালন করেছেন পে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং অর্থমন্ত্রী আমির খসরু। অর্থমন্ত্রী জাহাদি ব্রিফিংকালে বলেন, বেতন বৃদ্ধির এই পুরো প্রক্রিয়ায় ইতিমধ্যে ব্যাপক গবেষণামূলক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী বা কর্মকর্তার গড় হিসেবে ৬ সদস্যের একটি পরিবারের মাসিক আর্থিক প্রয়োজন এবং জীবনযাত্রার ব্যয়গুলোকে বৈজ্ঞানিকভাবে নির্ণয় করা হয়েছে। কোন কোন গ্রেডের জন্য ঠিক কত টাকা মূল বেতন নির্ধারণ করলে বাজারে জিনিসপত্রের দামের সাথে তাদের আর্থিক সক্ষমতাগুলো সমানভাবে বজায় রাখবে সে বিষয়টি অত্যন্ত যৌক্তিক এবং যথাযথভাবে উপস্থাপন করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা তাদের পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের সর্বশেষ বেতন স্কেল বাস্তবায়নের পর থেকেই গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি এবং বাজার পরিস্থিতির কারণে আর্থিকভাবে বিভিন্নভাবে নীরব আন্দোলন করে যাচ্ছিলেন। কিন্তু যখন ওই পে স্কেলের ৫ বছর পূর্ণ হয় তখন থেকে জিনিসপত্রের দাম বাড়ার কারণে এই বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল এবং কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। তবে বিগত সময়ের কোনো রাজনৈতিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ কর্মচারী ও কর্মকর্তাদের এই দুর্দশা লাঘবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তারা বছরের পর বছর শুধুমাত্র কমিটি গঠন করে মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন। ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল আকারে ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বর্তমান নতুন সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড প্রদান এবং বিভিন্ন সামাজিক ভাতা প্রদানের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে আজ তা বাস্তবে রূপদান করল। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।